মধুরশ্রী মধুময় বৃন্দাবন। তবে এতক্ষণ তো আস্বাদন করলাম নবদ্বীপ লীলা, আর এবার আমরা আস্বাদন করব বৃন্দাবন আস্বাদীয় বিষয় আমার শ্রী গোবিন্দে ফেরত গোষ্ঠী। তবে হ্যাঁ গো মা, তার আগে যেতে হবে কোথায় গো? বৃন্দাবনে, তাই তো? তা কে কে বৃন্দাবনে যাবে না একটু হাত তুলো তো। হরি বল হরি বল। ও মা, আমার মায়েরা কি কীর্তনের মধ্যে ডুবে গিয়েছে? হরি বল হরি বল। বলেছি কে কে যাবে না, সবাই তো হাত তুলে দিল। এবার তো দেখি কে কে যাবে তাদের হাতগুলো। এবার মনে হয় হাত উঠবে না। রাধে সামনে হাত তোল, আর এইদিকে পেছনে এমন করে বাহু তুলে সকলে কার জয়ধ্বনি করব? বৃন্দাবনের রাজা কে গো? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মায়ের আমার আগে বলে দিয়েছে, বৃন্দাবনের রাজা প্রেমময়ী রাধারানী, তার জয়ধ্বনি না করলে কিন্তু বৃন্দাবনে যাওয়া যায় না। তাই সকলে একটু তার নামে জয়ধ্বনি করতে করতে আর কি দিতে হবে? উলুধ্বনি, তাই তো? সকলে একটু উলুধ্বনি করো তো। বাহ, আগো এর থেকে জোরে হবে না? আর জন্য নয়। কেন? ও মা, দেখবে ছেলে হয়ে একজন বেশি জোরে উলু দিবে। হ্যাঁ, উলু দিয়ে দেখাও তো। সবাই ভালো করে শোনো, ছেলে হয়ে উলু দিবে। ঠিক আছে। হরি বল হরি বল। এখন ছেলে হয়ে এত জোরে উলু দিল, মেয়ে হয়ে পাচ্ছ না, লজ্জার ব্যাপার। কি গো মা, একটু জোরে উলু ধ্বনি, একটু জোরে। বাহ। তা মাঝে মাঝে এমন করে উলু ধ্বনি করতে হবে, কেমন? জয় রাধে। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব, সকলে বাহু তুলে রাধারামে পাগল হব। চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব।
রাধারানী পেলে কৃপা একটু উলু ধ্বনি রাধারানী পেলে কৃপা রাধারানীর জোরে পেলে কৃপা রাধে 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 রাধারানী পেলে কৃপা রাধারানীর পেলে কৃপা ওই স্বামীর কৃপা পাবো বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব কত কষ্ট জ্বালা শুয়ে রাধা কষ্ট জ্বালা হে রাধা কত কষ্ট জ্বালা সহে রাধা কষ্ট জ্বালা হে রাধা স্বামীকে বাসলো ভালো রাধে 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 বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব সকলের হাতগুলো কোন একটু বাহু তুলে হ্যাঁ গো ও মায়েরা করতালি তো হচ্ছে কিন্তু রাধে রাধে কারোর মুখ থেকে শুনতে পাচ্ছি না শুনবো কি করে এখন আমার সব মায়েদের মুখের মধ্যে তো চকলেট আছে তাই না হরি বল হরি বল গো চকলেট মুখে নিয়ে রাধে রাধে বলা যাবে আরো জোর হবে বাহ গলায় বেঁধে গেলে বিপদ আছে আমা সকলে একটু হাতটা তোলো তো এবার চিৎকার করতে হবে কিন্তু বলো রাধে 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 শুনতে পাচ্ছি যে। রাধে রাধে বললে তো শুনবো জোরে বল জানি তাই একটু আরতি করে নেন সবাই মিলে আরতি করুন আরতি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তোলো তো এবার সকলে একসাথে রাধারানী জয়ধ্বনি করবো কেমন হরি বল হরি বল হরি বল ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও
হাসি খাই রাখি রে হাই কালার বাসি তোমার হাসি খাই রাখি রে হাই আনবো না মনু তলা গেলে যমুনা ও রাধে ও রাধে ও রাধে ও রাধে আরে ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে বুঝি ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে বুঝি তোমার মতো কি বলি আর শুনে আমার ও রাধে 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 আরে চার পাশেতে যমুনার জল চরণ বই যায় চার পাশেতে যমুনার জল চরণ বই যায় ডাকলে বা শিরা ধরা ধরা ধরে থাকা যায় ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে যাই গো হরি গো হরি গো प्रेम से बोलिए राधा रानी की राधा श्याम की साधु गुरु वैष्णव की বৃন্দাবন ধাম কি সকল ভক্তবিন্দু কি কমিটির বাবা দাদা ভাইদের কি যারা হরিনাম করছে না তাদের কি বলছি যারা হরিনাম করছে না তাদেরও কি? হরিবল হরিবল তাই আজকে মধুর শ্রী মধুময় বৃন্দাবনে সকলে পৌঁছিয়ে দিলাম তবে হ্যাঁ গো মা এখানে কি কেউ বৃন্দাবনে গিয়েছে এই বৃন্দাবন না, ভূমি বৃন্দাবন গিয়েছো যাওনি কে কে গিয়েছো একটু হাত তোলো তো আর কে? তা হ্যাঁ গো কিসে করে গিয়েছো গো কিসে করে গিয়েছো পায়ে হেঁটে বাসে না গাড়ি ভাড়া করে হ্যাঁ হরিবল হরিবল বাসে। পায়ে হেঁটে গিয়েছো এমন কেউ আছো নেই কিন্তু আমি যদি বলি আজকে এখানে তোমরা বাড়ি থেকে যতজন ভক্ত এসেছো সবাই মধুর শ্রী মধুময় বৃন্দাবনে পায়ে হেঁটে এসেছে কেমন করে আপন আপন বাড়ি থেকে পায়ে হেঁটে আসা হয়েছে তো একটু হলেও হাঁটা হয়েছে তা আমরা কিন্তু সকলে পায়ে হেঁটে বৃন্দাবন আসলাম তাহলে অনেকে বলবে হ্যাঁ আমাদের পাড়ার একটা জায়গা এটা মন্দির এটা বৃন্দাবন কেমন করে হলো তাই তো এটা বৃন্দাবন কেমন করে জানো মা কেননা যেখানে হয় তোমাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন যেখানে হয় হরিনাম সংকীর্তন যেখানে হয় রাধা রানীর গুণগান সেটাই হয় মধুর শ্রী মধুময় বৃন্দাবন নিতাই তাই আজকে আমরা প্রত্যেকে পায়ে হেঁটে এই মধুর বৃন্দাবন প্রবেশ করলাম তাই আজকে মধুর শ্রী মধুময় বৃন্দাবনে নন্দ নন্দন কৃষ্ণ বালক গোপাল সখাদেরকে সঙ্গে করে ধেনুবৎসগণকে সঙ্গে করে এসেছিল গোষ্ঠ গোচারণ আজকে বনমাঝে সখাদেরকে নিয়ে যেন খেলা খেলেছে হঠাৎ করে খেলতে খেলতে গোবিন্দ দর্শন করলো যেন আর বেলা নেই তাই আজকে সখাদেরকে ডেকে ডেকে বলছে সখারে 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 করো
পালে জড় করো সেদা আরে সেদা আমি ওরে শানে দাও সিংহে এ গা মন সখারে পাল জল কর আয়া আয়া সেদা আরে আরে গগনে না সখারে পাল জড় কর সেদা বলি আরে গগনে হরি বল হরি বল আরে গগনে দালা নাই রে শ্রীরাম রে একবার গগন প্রাণে চেয়ে দাগে আর গা গোলে আর গা গোলে বেলা না আয় ভাই সখারে আমার মায়ে বুঝি নাম দে ও করে রে গগনে
যে করে ঘরে যাবা সময় হলো রে মায়ে বুঝিনি মায়ে বুঝিলাম যে করে আর ঘরে যাওয়া সময় হলো রে মায়ে বুঝি আমার মায়ে বুঝি নামে যে করে ঘন ঘন বিষ খাবনা মায়ে বুঝি নামে যে করে রে ঘন ঘন বিষ লাগে রে মায়ে বুঝি নাম যে পারে আর ঘন ঘন বিষ লাগে রে মায়ে বুঝি নাম যে করে মা বুঝি দাঁড়ায় আছে রে ঘন 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 বিষ লাগে বুঝিয়া তারা আছে রে খল খল ভীষণ লাগে মা বুঝি দাঁড়ায় আছে এখন ঘরে যেতে হবে রে বুঝিয়াই দাঁড়া আছে রে এখন ঘরে যেতে হবে আয়ু সূর্য অস্ত গেল মায়ে বুঝি নাম যে করে রে আরে আয়ো সূর্য অস্ত অস্ত গেল রে মায়ে বুঝি নাম যে হল রে মায়ে বোঝে নাম যে করে মা বুঝি দাঁড়ায় আছে রে ঘন ঘন বিষম লাগে আলোচ তারায় নাচলে ঘন বেশ লাগে পাল ধর কর ছিলা আরে বাল জর পরশুরাম সান্দাও শিখা হরি বল হরি বল হরি বল করেছি সানি দাও সিনা আরে বাল জর পরশুরাম সান্দাও শিখা পাল জন করেছি
জল লাগবে না। আমার কি মনে হয় জানিস, আমার মায়ে মনে হয় আমার ঘন ঘন নাম ওরে শ্রীরাম আর সাধনে সমখা নাম করে মা হৃদয় গৌর হরি বল হরি বল। নাম করে ওরে শ্রীরাম ওরে শুধু জানিস জানিস আমার যে শুধু ঘন ঘন বিষম লাগে রে। আমার কি মনে হয় জানিস, আজকে আমাদের ফিরতে দেরি হয়েছে বলে মা মনে হয় আশা পথে নয়ন দিয়ে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কাঁদে। চল না সকাল সকলে পাল জড়ো করে ঘরে ফিরে যায়। জানিস সকাল আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখি বিলম্ব দেখি না। আরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাই। হ্যালো বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। এই সকাল মা কাঁদানো যে ভালো না, চল আমরা ঘরে ফিরে যাই। আর যে বেলা নেই হরি বল হরি বল। হ্যাঁ গো মা, যে জগদীশ্বর হরি সেই বলছে বেলা নেই। বেলা নাই তাহলে কি আমাদের এই দেহের বেলা কি থাকে গো? ভগবানের বেলা নেই, আমাদের বেলা তো থাকে। তবে এই বেলা নেই এই কথাটি শুনি কার বাসনায় আগুন লেগেছিল গো? লেগেছিল রাজা কৃষ্ণচন্দ্র, জমিদার কৃষ্ণচন্দ্র, যাকে আমরা সকলে লালা বাবু বলেছি। হ্যাঁ গো মা, একদিন জমিদার কৃষ্ণচন্দ্র খাজনা আদায়ের জন্য চলেছে। আগেকার দিনে দেখবে রাজরাজারা জমিদাররা তারা কিন্তু খাজনা আদায়ে যেত, কি তাই তো? তা জমিদার কৃষ্ণচন্দ্র খাজনা আদায় করে ফিরে আসছে। হঠাৎ করে এক রজক কন্যা তার পিতাকে বলে উঠল, বাবুজি বাবুজি গো। হরি বল হরি বল। যা বেলা যাবে বাবুজি গো। যা বেলা যাবে। আবার বেলা গেল সন্ধ্যা হলো গো। বেলা গেল হরি বল হরি বল হরি বল। বেলা গেল সন্ধ্যা হলো গো। আর তো সময় না যায় বেলা যাবে বাবুজি গো। যায় বেলা যাবে। সবাই গেল ঘরে ফিরে গো। আমি
রইলাম হরি বল, বনে গো হরি বল, হরি বল। সবাই গেল ঘরে ফিরে গো আমি রাধা রইলাম বনে গো আবার বেলা গেল সন্ধ্যা হলো আবার বেলা গেল সন্ধ্যা হলো গো। বাবুরে হরি বল, হরি বল, হরি বল। এক রজক কন্যা তার পিতাকে বলে উঠল, ও বাবুজি, বাবুজি, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? যদি বাসনায় আগুন না দাও, আমরা কি খাবো বাবা? তুমি ফিরে এসো। আর ওই পথ দিয়ে যাচ্ছিলেন জমিদার কৃষ্ণচন্দ্র। সেই রজক কন্যার কথা যেই না তার করণে প্রবেশ করেছে, তাড়াতাড়ি করে পালকিটি থামি নিচে নেমে যেই না ছুটতে ছুটতে সেই রজক কন্যাকে পেয়েছে। বলছে, ওরে ওরে মা, তুই এখনই কি বললি? যেই না জমিদার সামনে এসেছে, রজক কন্যা কিন্তু একটু ভয় পেয়েছে। হ্যাঁ গো, জমিদার যদি সামনে আসে না, ভয় লাগবে না? বলছে, জমিদার মশাই, আমি কি কোনো ভুল করে ফেললাম? আমি যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করো, আমি যে বুঝতে পারি। মা, তুই যে কোনো ভুল করিস, তবে বল না, তুই এখনই কি বললি? আমি আমি তো আমার বাবুজিকে বলছিলাম, বাবুজি, বাসনায় আগুন দেবে না, ফিরে এসো। মারে, তোর এই কথা শুনে বাসনায় নয়, আমার যে এই বাসনায় আগুন লেগে গেছে। এতদিন আমি বিষয় আশয় নিয়ে মেতেছিলাম, জমিদার হয়ে শুধু আমারই করে গেলাম। হ্যাঁ গো মা, ইহ জগতে আমরাও তো শুধু আমার করে যাই, তাই না? স্বামী আমার, পুত্র আমার, বাড়ি আমার, গাড়ি আমার। মালসা ভোগ দিতে ইচ্ছুক অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। যিনারা মালসা ভোগ দিতে ইচ্ছুক অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। এই যে আমার করে যায়, কিন্তু একবারও ভেবে দেখি না, আমার তো করি, কিন্তু আমিটা কার গো? গো, আমি কি আমার? আমি তো আমার না। শাস্ত্রে বললেই 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাধীর মনুষ্যজন। একবার আসিনি এই জগতে, 84 লক্ষ বার এসেছি, আর ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছি, প্রভু একবার মনুষ্য। আমি কথা দিয়ে যাচ্ছি, ওই ধরা ধামে গিয়ে তোমায় ভজবো, তোমার সেবা করব, তোমার দাসত্ব করব। এই যে সকলে আমরা কথা দিয়ে এসে ভুলে গেলাম, বিষয় আশয় নিয়ে এই মায়ায় জড়িয়ে গেলাম। আমি যে বিষয় আশয় নিয়ে মেতেছিলাম, আজকে তোর এই কথা শুনে আমার যে চোখ খুলে গেছে রে মা। আমি এতদিনে বুঝতে পেরেছি যে ধন সম্পত্তি আমি শুধু আমার বলে চালিয়ে গেলাম, সেই ধন যে কিছুই আমার নয়। যেই দিন ভববারে যাব, একটা
ছুচোক দিয়ে নিয়ে যেতে দেবে না। হ্যাঁ গো মা, আমরা এসেছি একা, যেতে হবে একা। কিছু নিয়ে আসিনি, কিছু সঙ্গে নিয়ে যাব না। যেদিন দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন যদি মাজাই একটা ডোডো থাকে, সেটাও খুলে নেবে, সঙ্গে দেবে না। হরি বল, হরি বল। কৃষ্ণচন্দ্র বলে উঠল, মা এই সব যে কিছুই আমার নয়। আজকে নিজেই বুঝতে পেরে ফিরে গেল নিজের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, এই সংসারে আমি আর থাকবো না। সব কিছু ত্যাগ করে আমি ওই বৃন্দাবনে চলে যাব ভগবানের কৃপা পাওয়ার জন্য, গুরু কৃপা পাওয়ার জন্য। জমিদারের স্ত্রী বলে উঠলো, বলো কি ভাই, তুমি জমিদার, তুমি কি পাগল হয়েছো? বৃন্দাবনের পথ যে সোজা না, তুমি যেতে পারবে। কৃষ্ণচন্দ্র কারোর কথা না শুনে সর্বস্ব ত্যাগ করে চলে গেল বৃন্দাবনের পথে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। সকলে টুলু ধ্বনি হরি বল। এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? বৃন্দাবনের পথ কি অত সোজা? সর্বস্ব ত্যাগ করে জমিদার কৃষ্ণচন্দ্র চলেছে বৃন্দাবনের পথে, পথ খুঁজে পাই। কোন পথে যাবে একবার করে ছোট বড় নির্বিশেষে সকল ছেলেদেরকে বলা হচ্ছে, কালী মন্দিরের চাবি যার কাছে আছে অনুসন্ধান অফিসে জমা দিয়ে যাও। কমিটি ছোট বড় নির্বিশেষে সকল ছেলেদেরকে বলছি, কালী মন্দিরের চাবি যার কাছে আছে এসে অনুসন্ধান অফিসে দিয়ে যাও, নইলে কোনো কাজ করা যাচ্ছে না। চলতে চলতে একবার করে ধুলাই পড়ে যায়, আবার ছিছড়িয়ে উঠে পথ চলতে লাগে। আমি হরি বলিব সকলে টুলু ধ্বনি হরি বল। আমি হরি বলিব রাধা মদন
হব গোপীন চরণের নুপুর যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপী চরণের নূপুর যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর চরণের নুপুর নুপুর হয়ে রুনু ঝুনু নুপুর হয়ে রুনু ঝুনু বাজব আমি হরি বলবো রাখার মাদন মাও এর বাবা আমি হরি বলবো আজকে একবার করে পড়ে যাই আবার একবার করে উঠি রাধা গোবিন্দের নাম করতে করতে পথও চলে হঠাৎ করে দর্শন করে কিছু রমণী জল নিয়ে ঘরে ফিরছি জমিদার কৃষ্ণচন্দ্র বলে উঠল গো শোনো না তোমরা কি আমায় বলতে পারবে যে বৃন্দাবনের পথটা ঠিক কোন দিকে কি করলে আমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবো রমণীগণ বলে উঠল বৃন্দাবন সে যে বড় কঠিন পথ তবে গোবিন্দের যদি কৃপা লাভ করতে হয় আগে যে তোমায় গুরুচরণ আশ্রয় করতে হবে কেননা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজ হরে কৃষ্ণ নাহি তাদে আর সব জীব তারা মরে অকার মরে হ্যাঁ গো বললে গুরু কৃষ্ণ ভেদ নাই শাস্ত্রের প্রমাণ আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গোবিন্দের কৃপা যদি লাভ করতে হয় আগে গুরুচরণ ধরতে হয় তুমি এক কাজ করো তোমায় কৃপা করবে এমন একজনই আছে যার নাম হলো শ্রীজীব গোস্বামী তুমি তার কাছে চলে যাও